বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদেরকে এমন একটা পতিতার জীবনের গল্প শোনাবো, যে গল্পটি শুনলে তুমি চোখের পানি ধরে রাখতে পারবে না। তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেরি না করে গল্পটি শুরু করছি। গল্পটির নাম কলঙ্কিনী নীলা। প্রথম পর্ব, নিষিদ্ধ জীবনের শুরু। রাত তখন প্রায় 10:30। পুরান ঢাকার এক গলির ভেতরে লাল আলো জ্বলছে নিঃশব্দে। শহরের কোলাহল থেকে বিচ্ছিন্ন এই জায়গাটা যেন আরেকটা পৃথিবী। সেখানে হাসি আছে, কিন্তু তা কৃত্রিম। আলো আছে, কিন্তু তা ভাস্বর নয়। আর আছে নীলা, একটা নাম যার পেছনে একটা দীর্ঘ ইতিহাস, যন্ত্রণার ছায়া। নীলার বয়স এখন মাত্র 22। এই বয়সে অন্য মেয়েরা হয়তো বিশ্ববিদ্যালয়ে যায়, সংসার গড়ে তোলে, কিংবা কোনো স্বপ্ন আঁকে। কিন্তু নীলা দিনের আলোয় মুখ দেখাতে ভয় পায়, কারণ সমাজ তাকে পতিতা বলেই জানে। তবু তার চোখে এক ধরনের অভিমান, এক ধরনের অহংকারও আছে, কারণ সে জানে সে নিজের ইচ্ছায় এই জীবন বেছে নেয়নি। হারানো শৈশব। নীলার আসল নাম ছিল নিপা। একটা গরিব ঘরের মেয়ে, ছোট্ট একটা গ্রামে জন্ম। বাবা ছিল ভ্যান চালক, মা বাসায় কাজ করত। ছোটবেলায় নিপা খুব চঞ্চল ছিল। দারিদ্র্যের মাঝেও তার মুখে হাসি থাকত। স্কুলে যেত নীল রঙের ফ্রক পরে, পা জোরে বই বেয়ে। কিন্তু একটা দুর্ঘটনা সব কিছু পাল্টে দিল। নিপা তখন ক্লাস 6-এ পড়ে। একদিন স্কুল থেকে ফেরার পথে তার মাকে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করতে দেখা যায়। সেই দৃশ্যের ভয় এখনও নীলার ঘুমের মধ্যে ফিরে আসে। মায়ের মৃত্যুর পর বাবা মদে ডুবে যায়। আর ঠিক তখনই তার জীবনে আসে এক আত্মীয়। মামা বলে পরিচয় দিলেও লোকটা ছিল শয়তান। বিক্রি হওয়া জীবন। মামা একদিন ঢাকায় নিয়ে যাবে বলে রাজি করায়, বলেছিল তোর লেখাপড়া ব্যবস্থা করব। ছোট্ট নিপা বিশ্বাস করেছিল, কিন্তু ঢাকায় এনে প্রথম যেদিন একটা ঘরে বন্ধ করে রাখলো, তখন সে কিছুই বুঝতে পারেনি। কয়েকদিন পর বুঝলো তাকে একটা দালালির হাতে বিক্রি করে দেওয়া হয়েছে। নীলার প্রথম রাতটা ছিল দুঃস্বপ্ন, কান্না, আর্তচিৎকার আর অসহায়ত্বে ভরা। কেউ তার কান্না শুনেনি, শুনলেও কেউ এগিয়েও আসেনি। এরপর দিন, সপ্তাহ, মাস সব মিলিয়ে একটা জীবনই বদলে গেল। নিপা হয়ে উঠল নীলা, একটা নাম যা পুরুষের কামনার জ্বালায় বিখিয়ে যায় প্রতিদিন। আবিরের আবির্ভাব। একদিন রাতে একটা 20-25 বছরের ছেলে আসলো। গা চমচমে চোখ, মুখে একরাশ বিষণ্ণতা। সে কোনো স্পর্শ চাইল না, চাইল কিছু সময়, চাইল কথা বলতে। নীলা অবাক হয়েছিল, এরা তো শুধু শরীর চায়, মন নয়। ছেলেটার নাম ছিল আবির। আবির আসতো প্রতি সপ্তাহে একবার। কখনো কিছু করতো না, শুধু গল্প করত, গান শোনাতো আর মাঝে মাঝে কাঁদত। নীলা প্রথমে সন্দেহ করেছিল, তবে ধীরে ধীরে আবির তার জীবনের একমাত্র ভালো মানুষ হয়ে দাঁড়ালো, যে তার শরীর নয়, আত্মাকে ভালোবাসে। প্রেম, সমাজ আর কলঙ্ক। আবির বলেছিল একদিন, নীলা তুই চাইলে আমি তোকে এই জীবন থেকে বের করে আনতে পারি। নীলা হেসেছিল। সেই হাসি ছিল পুরো সমাজ আমাকে কবে গ্রহণ করেছে যে। আবির বলেছিল, তুই আছিস বলে আমি বাঁচি, সমাজ না হয় তোকে গ্রহণ না করুক, আমি করব। তারা দুজনে পালানোর পরিকল্পনা করলো। কিন্তু যেই মুহূর্তে তারা বাসা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই দালালরা জানতে পারল। নীলাকে মারধর করা হলো, বন্দি করা হলো। মুক্তি না পাওয়া জীবন। 2 সপ্তাহ পর নীলা জানতে পারল আবির একটা দুর্ঘটনায় মারা গেছে। সেই দিনটা ছিল তার জীবনের দ্বিতীয় মৃত্যু। প্রথমটি মায়ের মৃত্যুর দিন, দ্বিতীয়টি আবিরের। নীলা তখন একরকম বোকা হয়ে গিয়েছিল। শুধু কাঁদতো, গান গাইতো আবিরের পছন্দের, আর মাঝ রাতে ছাদের দিকে দাঁড়িয়ে থাকতো। তবে মরেনি, বাঁচতে শিখে গেছে।
কারণ সে জানে আবির তাকে বলেছিল, তুই মরিস না, তুই বাঁচ, আমার জন্য বাঁচ। এক পথই তার শেষ চিঠি। যের দরজায় কড়া নাড়া। ঢাকার উপকণ্ঠে একটা বস্তিতে এখন নীলা থাকে। আগে সে দালালদের জগৎ থেকে পালিয়ে এসেছে, তবে পুরোপুরি মুক্ত না। মাঝে মাঝে কিছু লোক এসে হুমকি দেয়, পুরনো ছবি নিয়ে ব্ল্যাকমেল করে। তবু সে মাথা নিচু করেনি। সে এখন অন্য মেয়েদের শেখায় নিজেকে বাঁচানোর উপায়, নিজেকে ভালোবাসার কৌশল। পাড়ার কিছু মেয়ে তার কাছে এসে দুঃখের কথা বলে। কেউ বলে, আমার বাবা আমায় বেঁচে দিয়েছে। কেউ বলে, ভাইয়ার বন্ধুরা জোর করেছিল। নীলা শুধু শুনে যায়, চোখে জল আসে, কিন্তু সে আর কাঁদে না। কারণ সেই জানে কান্না সমস্যা মেটায় না, মেটায় সাহস। আবিরের ছায়া। এক সন্ধ্যায় হঠাৎ এক ছেলেকে দেখে থমকে যায় সে। ছেলেটির চোখ যেন হুবহুব আবিরের মতো। নীলা জিজ্ঞেস করে, তোমার নাম কি? ছেলেটি মাথা নিচু করে বলে, আমার নাম অভি। নীলা অবাক হয়, প্রশ্ন করে, তুমি কোথা থেকে এলে? ছেলেটি বলে, আমার মা বলেছে আমার বাবার নাম আবির, তিনি মারা গেছেন আমার জন্মের আগেই। নীলার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে চিৎকার করে ওঠে না, শুধু এক কোণায় বসে কাঁদে। তার হৃদয়টা যেন আবার জীবিত হয়ে ওঠে। আবির তাকে ছেড়ে যায়নি, আবির তার ভিতর দিয়ে আবার ফিরে এসেছে অভি হয়ে। তের পথ। নীলা অভিকে নিজের কাছে রেখে দেয়। অভি তখন 9 বছরের শিশু। সে জানি না মাকে, সে জানি না নীলাকে, শুধু জানে এই বুড়ো ঘরটা তার জন্য নিরাপদ। নীলা প্রতিজ্ঞা করে, এই ছেলে কখনো সেই পথে যাবে না। সে মানুষ হবে, গর্ব হবে আবিরের মতো। নীলা তাকে স্কুলে ভর্তি করায়, প্রতিদিন স্কুলে পৌঁছে দেয়। অন্য মেয়েরা অবাক হয়, তুমি নিজে তো কখনো স্কুলে যাওনি, তার জন্য এত চেষ্টা কেন? নীলা বলে, কারণ ও আমার শরীর থেকে নয়, আমার আত্মা থেকে জন্মেছে। সমাজের বিচার। কিছুদিন পর পাড়ার কিছু মানুষ নালিশ করে, এই মেয়ে পতিতা ছিল, ওর ছেলেকে আমরা স্কুলে নিতে চাই না। প্রিন্সিপাল একদিন ডাকে নীলাকে, খুব শীতল গলায় বলে, দেখুন, আমাদের স্কুলের একটা সম্মান আছে। নীলা চুপ করেছিল কিছুক্ষণ, তারপর বলেছিল, সম্মান? আপনি যাদের সম্মান বলেন তারা রাতের অন্ধকারে আমার দরজায় আসে আর সকাল হলে বলে আমি কলঙ্ক। আপনারা যাকে সমাজ বলেন সেই সমাজ আমার ছেলেকে মানুষ হতে দেবে না। প্রিন্সিপাল কিছু বলেনি, তবে অভি স্কুলে থেকেই গেল। আর সেদিন থেকে এক নতুন আলো জন্য নীলার চোখে। নয়, আত্মত্যাগ। একদিন এক সাংবাদিক আসে নীলার কাছে, গল্প শুনে বলে, আপনার জীবন নিয়ে একটা প্রতিবেদন করতে চাই। নীলা হেসে বলে, আমার জীবন নিয়ে সংবাদ করে কি হবে? লোকেরা একটু চোখ মুছবে, তারপর আবার বলবে ও তো একটা পতিতা। সাংবাদিক চুপ করে। নীলা শুধু বলে, আমি চাই না কেউ আমাকে ভালোবাসুক, আমি শুধু চাই কেউ যেন আর আমার মতো না হয়। সে চায় না নাম, খ্যাতি, প্রেম, সে চায় সম্মান। সেই সম্মান যা সে কখনো পায়নি, কিন্তু অভির জন্য রেখে দিতে চায়। একটি রাত, একটি বৃষ্টি, একটি মৃত্যু। এক রাতে বৃষ্টি হচ্ছিল খুব, বস্তির ছাদ ভেঙে পড়ার মতন অবস্থা। সবাই ব্যস্ত আশ্রয়ের খোঁজে। নীরা বাইরে ছুটে যায় অভিকে আনতে। ছেলেটি তখন পাশের টিউশনে ছিল। বৃষ্টি বাড়তে থাকে, রাস্তায় জল। হঠাৎ একটা বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে সামনে। নীলা চোখ বুজে অভিকে জড়িয়ে ধরে। এক মুহূর্ত, এক ঝলক আলো, তারপর কিছুই নেই। চিঠি। নীলার মৃত্যুর পরে অভি তার ঘরে একটা পুরনো কৌটো খুঁজে পায়। তার ভিতরে কিছু চিঠি। প্রিয় অভি, যদি কখনো জানতে চাস আমি কে ছিলাম, জেনে নিস আমি ছিলাম একজন মা, একজন প্রেমিকা, একজন পতিতা নয়, একজন মানুষ। আমি চাই তুই জানিস ওকে আমি প্রাণ দিয়ে ভালোবেসেছি। তোর ভাবার মতো তুইও আলো হ, আর কাউকে অন্ধকারে ফেলে দিবি না। তোর মা, নীলা। তার দেশে আলো। 10 বছর পর
এক তরুণ সমাজকর্মী শহরের পতিতালয় স্কুল গড়ে তোলে, মেয়েদের লেখাপড়া শেখায়, নিরাপত্তার ব্যবস্থা করে। তার নাম ডক্টর অভি রহমান। এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করে, আপনি এত কিছু করছেন কেন? অভি শুধু উত্তর দেয়, কারণ আমার মা একদিন বলেছিল, ভালোবাসা কলঙ্ক চেনে না, শুধু হৃদয় চেনে। বন্ধুরা, এই ছিল নীলা আর আবিরের জীবনের প্রেম কাহিনী। গল্পটি শুনে কেমন লাগলো? আশা করি অনেকটা ভালো লাগছে। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।